একা মানুষের সংসারে তারপরে যদি হয় বাচ্চা কাচ্চা অসুস্থ, সেই মায়েদের যে কি পরিমাণ কষ্ট, যে এই পরিস্থিতিতে পড়ে সেই কেবল বুঝবে। দূর থেকে তো মানুষ কত কিছুই বলবে, কিভাবে অসুস্থ হয়েছে, কেন হয়েছে, আমি মা আমাকেই প্রশ্ন করে। ওই যে কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ একটু বেশি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছে। নিচে ভ্যানে করে সবজিওয়ালা চাচা আসছে, তো আপনাদের ভাইয়াও দেখতেছে এদিকে মানে ডিউটি করে আসছে, না রাত্রে নাইট ডিউটি ছিল। তো বললাম কিছু সবজি নিয়ে আসার জন্য, বাসায় একদম সবজি ছিল না। তো যাই হোক সে সবজি নিয়ে আসছে। তারপরে এদিকে আমি কিন্তু আলুর দম রুটি বানাইছি, সেগুলো খাইলো, আমিও খাইছি। নাস্তা পানি করার পর বাবুকে খাওয়াইছি। সব কিছু করার পরে এই যে 2-3 দিন আগে নিয়ে আসছিলো এই বাজারগুলো, শুকনো বাজার। এই বাজারগুলো আর আমি ঢালতেই সময় পাই না। ওই যে বললাম ছেলেটা অনেক অসুস্থ ছিল, আর এই ভিডিওটা না প্রায় 15 দিন আগের ভিডিওগুলো আমি এডিটিং করার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো ভাবছি এখন থেকে এক এক করে শেয়ার করব। তো যাই হোক সব মশলাপাতিগুলো সব কিছু নামিয়ে নিতেছে। এখানে কিশমিশ, তারপরে হয়েছে জিরা, খেজুর, তারপরে অনেক কিছু নিয়ে আসছে। যাই হোক বাদাম, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু নিয়ে আসছে। তো সব কিছু একটু গোছগাছ করে নিতেছি। দেখা যায় কি সব কিছু একটু গোছগাছ থাকলে কিন্তু রান্না করার সময় ভালো লাগে, তাই না? গ্রামের মানুষ বলবে কি, বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষ বলবে কি, বাসায় কি করো, এত বাবুর অসুস্থ হয় কেন, এটা হয় কেন, ডাক্তার লাগে কেন, এত টাকা খরচ হয় কেন। আমার ছেলের এদিক সেদিক নিয়ে দেখা যায় ঢোল পিটাই অস্থির অবস্থা করে। আমি মা, আমি কি কখনো চাইবো আমার সন্তান অসুস্থ থাক? আমার সন্তান অসুস্থ হয়, আমার মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিকে কিন্তু আমার ক্ষতি হয়, আমার সমস্যা হয়। তারপরে যদি আমাকেই কথা শুনতে হয়, এই দুঃখ কার কাছে রাখবো বলো তো আপুরা? কষ্টে অনেক কথা বলে ফেলেছি। এই তো সব মশলাপাতিগুলো একটু গোছগাছ করে নিলাম। তারপর কিন্তু আবার দুপুরে রান্না করার জন্য চলে আসবো। রান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আবার বিকেলবেলা ছেলেকে নিয়ে হসপিটালে যাব। আজকে ধানমন্ডিতে একটা সিরিয়াল দেওয়া আছে আমার ছেলের জন্য। আয়েশা সিদ্দিকা যে পুষ্টিবিদ ডাক্তার, তাকে আজকে দেখাবো। তো এই ডাক্তারটা কি কোনো আপুরা তোমাদের বাবুকে দেখাইছো? আমাকে একটু কমেন্টে জানাইও। আমি এই প্রথম দেখাইতেছি, এর আগে অনেক ডাক্তার আমার ছেলেটাকে দেখাইছি, কিন্তু এই ফার্স্ট আমি আয়েশা সিদ্দিকাকে দেখাইতেছি। অনেকে আর ওনার সাজেস্ট করে যাওয়ার জন্য, তো আজকে যাব। তো সবাই একটু দোয়া করো যেন ওনার ওসিলে আমার ছেলেটা পরিপূর্ণ সুস্থ হয়। অনেক শুকনা, অনেক রোগাটে আমার ছেলেটা, ওকে নিয়ে মানসিকভাবে খুব একটা চিন্তার মধ্যে থাকি। তারপর যদি সবাই এদিক ওদিক কথা বলে না, অনেক খারাপ লাগে। আমি তো মা, তাই না? এক চুলায় ভাত আর এক চুলায় শাক বসিয়েছিলাম। তো শাকটা নামিয়ে এইদিকে আবার এই যে মুড়ি ঘন্ট দিয়ে দিয়েছি। মুড়ি ঘন্টর জন্য সমস্ত মশলাপাতি কষিয়ে মুগ ডাল দিয়ে কিন্তু মুড়ি ঘন্টটা রাঁধতেছি। আর একটা আলুও দিয়েছি, আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। মাছের মাথাগুলো যে ভাজছি ওই সাথে আলুটাও ভেজে নিয়েছিলাম। তারপর এই তো সুন্দর করে ডালগুলো কষিয়ে এই তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। সাথে কিন্তু একটা লেজও ছিল। দেখা যায় আমার ছেলেটা তো মাছের মাথা খাইতে পারবে না, এই জন্য ওর জন্য ওই লেজটা দিছি। তো যাই হোক সুন্দর করে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিছু সময় নিয়ে কিন্তু এই মুড়ি ঘন্টটা রান্না করতে হবে। এই পাশে আবার দেখা যায় একটু বেলে মাছের চচ্চড়ি করবো। এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সুন্দর করে সব মশলাপাতি দিয়ে, তারপরে একটা আলুও দিয়েছি, সব কিছু দিয়ে হাতে মেখে এই তো বসিয়ে দিলাম। তারপর এই যে এদিকে কিন্তু আমার বেলে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, ওইদিকে কিন্তু মুড়ি ঘন্টটা আমার এখনও রান্না করতে হইতেছে, কারণ ডালটা ফুটতে একটু সময় লাগে। তো যাই হোক এ পর্যায়ে কিন্তু আমার এই যে মুড়ি ঘন্টটা প্রায় হয়ে গেছে। এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর একটু সময় নিয়ে রান্না করে নেব। এই তো রান্নাবাড়া শেষ করে দুপুরে গোসল করে তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে এই তো ছেলেকে নিয়ে ডাক্তারে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। বাসার নিচ থেকে একটা রিক্সা করে তারপরে বাস স্ট্যান্ডে গেছি। ওইখান থেকে এই তো গাড়িতে উঠেছি। আর গাড়িতে ওঠার পর এত পরিমাণে বৃষ্টি হইতেছিল, দেখে খুব ভয় লাগতেছিল। খুবই ঝুম বৃষ্টি। যতক্ষণ পর্যন্ত ঢাকায় গেছি, মানে ধানমন্ডি পর্যন্ত গেছি, ততক্ষণই বৃষ্টি ছিল। রাস্তায় এরকম অবস্থা দেখলে কিন্তু অনেক ভয় লাগে, তাই না? তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।